বউটাকে আদর করছি, কাঁধে আলতো করে চুমু দিলাম। এই ছাড়ো তো, অনেক গরম লাগছে। এসি ছেড়ে দিয়ে আবার জড়িয়ে ধরলাম পেছন থেকে। এখন আর গরম লাগবে না। মুচকি হেসে ওর হাতের উপর হাত রাখলাম। জান, বলো। কলেজের সামনে ওই ছেলেটি কে ছিল? কোন ছেলেটা? তোমাকে ধরার চেষ্টা করছিল যে। নিদ, খুব চালাচ্ছে ইদানিং। তুমি কই দেখলে? তোমাকে কলেজে ড্রপ করে দেওয়ার পর যাওয়ার সময়। ও, আগে বলনি কেন? বলতাম, বাট এর আগেই তো তুমি। ওর ঠোঁট দুটিতে হারিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। আর বলতে হবে না। ওর বুকে মাথা রাখলাম। ধরফর করে ঘুম থেকে উঠলাম। ঘেমে একাকার হয়ে গেছি। এসব স্বপ্ন পিছু ছাড়বে না কখনো। জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিলাম। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। চোখ মুছে ওয়াশরুমে গেলাম। নাবিলা বাথরুমে গেল মনে হয়। দুধের গ্লাস টেবিলের উপর রেখে বের হয়ে এলাম। ফ্রেশ হয়ে বের হলাম। মা দুধ রেখে গেছেন। দুধটুকু খেয়ে রেডি হতে লাগলাম। আজ অফিসে আমার প্রথম দিন। জলদি বের হতে হবে। ফাইল গুছিয়ে নিচে গেলাম। মা, আমি যাচ্ছি। নাস্তা তো করে নে। না মা, ক্যান্টিন থেকে করে নেব। ঠিক আছে, জলদি চলে আসিস। ওকে মা, বাই। বাই। অফিসে নাবিলার আগমনে সকল এমপ্লয়ীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। বাহ, কি অপরূপ। হাই, আমি রুহি। হ্যালো, আমি নাবিলা। ও, তুমি কেমন আছো? জি ভালো। কেবিনে যেয়ে বসলাম। আমি এখানকার ম্যানেজিং ডিরেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছি। ইন্টারভিউর সময় উনি অস্ট্রেলিয়া ছিলেন। ফিরে এসেছেন কিনা জানি না। এই রুহি। জি ম্যাম। স্যার এসেছেন? জি এসেছে, হয়তো ট্রাফিকে আটকা পড়ে আছে। ওকে। ফোন বের করে ফেসবুক চেক করছি। হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ কারোর আগমনে সবাই দাঁড়িয়ে গেল। ওয়েলকাম স্যার। হাত দিয়ে ইশারা করলাম বসার জন্য। হঠাৎ একটি শূন্য কেবিনের দিকে চোখ আটকে গেল। স্যার, ম্যাম ওয়াশরুমে গেছে। আসলে বলো আমার সাথে মিট করতে। ওকে স্যার। ওয়াশরুম থেকে বের হয়ে কেবিনে এসে বসলাম। নাবিলা, স্যার ডেকেছেন। ওকে। রুমের দিকে পা বাড়ালাম। গ্লাসের ভেতর দিয়ে দেখতে পেলাম উনি পেছন ফিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। নক করলাম। পিছনে হাত দিয়ে ইশারা করলাম ভিতরে আসো। ভেতরে ঢুকে দাঁড়ালাম। উনি কথা বলেই যাচ্ছেন। ওকে বাই। সামনে ফিরে মিস নাবিলা। রাইট। চেয়ারে বসলাম। কেন তোমার সামনেই আসতে হলো আজ? আমার চাকরিটা ছাড়তেই হবে। চাকরি ছাড়া চিন্তা ছেড়েই দিন, কোনো লাভ নেই। তো মিস নাবিলা, ওর আগামাথা দেখে নিলাম আগের চেয়েও সুন্দরী হয়েছে বটে। বসুন। জি স্যার। ইন্টারভিউ সময় ছিলাম না। ইউ নো দ্যাট একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ইন্ট্রোডাকশন শেষ তো, কাজ কি শুরু করতে পারি? স্যার, বুক ফেটে কান্না আসতে চাইছে। এই ফাইলটা চেক করে আনেন ফার্স্ট। সময় অপচয় পছন্দ করি না। ওকে স্যার। উঠে দাঁড়িয়ে পেছন ফিরে চোখ মুছে বেরিয়ে গেলাম। আর ইউ ওকে নাবিলা? ঠিক আছে। কেবিনের চেয়ারটিতে ধপ করে বসে পড়লাম। হাতে শক্তি পাচ্ছি না। ফাইল চেক করছি, কলমটা যেন চলতেই যাচ্ছে না। পাশের কেবিনটি নাবিলার। ওকে দেখছি। অতীতে ফিরে গেলাম। কার সাথে কথা বলছো? কারোর সাথে না। চা করে দেব? দাও। ও পাকঘরে চলে গেল। ওর ফোনটি হাতে নিয়ে কল লগে গেলাম। এই নম্বরটা কার? এই যে তোমার চা। জান, চলো তোমাকে একটু ভালোবাসি। ওকে জড়িয়ে কাঁধে নাক ঘষতে লাগলাম। উফ, ছাড়ো তো প্লিজ। ভালো লাগছে না এসব। কখন যে তোমার এসব রোমান্স শুরু হয়ে যায় বুঝি না। ছেড়ে দিলাম, সরি বলে বেরিয়ে গেলাম ঘর থেকে। হাতের তালু দিয়ে চোখের কোণা মুছে নিলাম।
স্যার। ও মিস নাবিলা, আসুন। স্যার, ফাইলটা চেক করা হয়ে গেছে। ওর ওর হাত থেকে ফাইলটি নিয়ে চেক করছি। ওর দিকে চেয়ে আছি। আজও কি আমায় ও ভালোবাসে? না, হয়তো ভালোবাসে না। না হলে ও বলতে পারতো না আমার ছায়াও ওর সহ্য হয় না। এক্সকিউজ মি মিস নাবিলা, ভাবনার জগৎ থেকে ফিরে আসুন। জি স্যার। লাঞ্চ টাইম হয়ে গেল, যে খেয়ে নিন। ওকে স্যার। আপনি খাবেন না? আমার চিন্তা আপনার করতে হবে না, কারো সাহায্য আমার এখন দরকার হয় না। খুব ভালো আছি আমি। গেট আউট, আই সেড গেট আউট। দৌড়ে বেরিয়ে এলাম। এমন করলো কেন? কি করেছি আমি? খেতেই তো বলেছিলাম। আগে তো যান, খেতে আসো। কি খেতে? কি খেতে মানে কি? ডিনার? ও না, আমি ভাবলাম অন্য কিছু। ল্যাপটপে কাজ করতে করতে বললাম। অন্য কিছু কি? এদিকে আসো। কেন? কেন মানে কি? আসো বলছি। আসলাম। আরো কাছে আসো। ওকে। ওর দিকে আরেকটু ঝুঁকলাম। আরো কাছে আসতে কি লজ্জা পাও নাকি? বলে আজকে টেনে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলালাম। অনেকক্ষণ পর ছাড়লাম। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে ও। কানে ফিসফিস করে বললাম, চোখ খুললাম। উফ, তুমিও না। আসো। ওর হাত ধরলাম। শুনো, কি? খেতে পারি একশো, কি সত্য? নিজ হাতে খাইয়ে দিবে। সামনে ফিরে ওর গালে আলতো করে চুমু দিয়ে বললাম, আসো, খাওয়াচ্ছি। ওকে। মিটমিট করে হাসতে দুষ্টুটা। কি হলো, হাসছো কেন? আহ! খেতে খেতে নিজ হাতে কামড় বসিয়ে দিয়েছি। হাত থেকে রক্ত বেরোচ্ছে। চোখ ভিজে গেল। কেন প্রহর? কেন চলে গেলে? ছেড়ে কি দোষ ছিল আমার? কথাটা শুনলে কি হতো ওই দিন? কিছু হতো না। ওর সামনে বসে কেনা ব্যান্ডেজটা ওর আঙুলে লাগাতে শুরু করলাম। হাত টেনে সরিয়ে নিলাম। আই এম সরি, তখন এভাবে কথা বলা ঠিক হয়নি। বাই। উঠে চলে এলাম। এখনও ওর কষ্টগুলো সহ্য করতে পারি না। খেয়ে বাসায় চলে এলাম। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। মা, কিরে বাবা, মন খারাপ কেন? না মা, ঠিক আছি। আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। ঠিক আছে ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। জানালার কাছে দাঁড়িয়ে আছি। 7 বছর, পুরো 7 বছর পর তোমার দেখা পেলাম। কখন যে এতগুলো বছর পার হয়ে গেল টেরই পেলাম না। বড় ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। আমরণ বেসে যাব। দেয়ালে ঝুলানো বিয়ের ছবিটার দিকে তাকালাম। 15 বছর বয়সী নাবিলা কত ছোট ছিল। দুজনেই খুব জোয়ান ছিলাম। ভালোবাসাটাও ভরপুর। কিন্তু ওই দিন ভীষণ রাগ লাগছিল। হঠাৎ কারো কল এলো। হ্যালো রাসেল, বলো। স্যার, নিতকে পাওয়া গেছে, ওকে ধরে এনেছি, আপনি আসুন। আমি আসছি। রাসেল কই ও? স্যার এদিকে আসুন, এই যে। একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে নিদকে। ওর সামনের চেয়ারটিতে বসলাম। মিস্টার নিদ ইসলাম, কি খবর আপনার? আমাকে ধরে এনেছেন কেন? ছেড়ে দিন। অনেক ছেড়েছি আর না। এখন যা করব সেইটা আরো আগে করার দরকার ছিল। বল, কেন করেছিস এসব? কি জন্য আলাদা করেছিস আমাদের? আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, একসাথে থেকেছিও, খুব আনন্দ অনেক রাত পর্যন্ত একে অপরকে ভালোবেসেছিলাম। বাবাকে পাঠিয়েছি বিয়ের প্রস্তাব দিয়ে। কষে চড় দিলাম ওর গালে। সব মিথ্যা। ও কখনোই তোকে ভালোবাসিনি। ও শুধু আমাকে ভালোবাসে। ভালোবাসা কথাটা আপনার মুখে মানায় না মিস্টার প্রহর আহমেদ। যদি ভালোই বাসতেন তাহলে আমার সাথে সন্দেহ করে ওকে তালাক দিতেন না। ভালোবাসাটা গড়ে ওঠে বিশ্বাসের উপর, বাট আপনার ভালোবাসায় বিশ্বাস ছিল না। ভালোবাসা আসবে কোথা থেকে? আগে ওকে বিরক্ত করতাম, সেটা ঠিক আছে, কিন্তু ওর ফ্রেন্ডশিপ আমাকে ভালো মানুষে পরিণত করেছে। আর ওই ছবিগুলো তো এডিট করা ছিল, যেগুলো দেখে সত্যি মনে করে নাবিলাকে তালাক দিয়েছিলেন। আমি আমার দোষ অ্যাকসেপ্ট করছি। ওর বাঁধন খুলে জড়িয়ে ধরলাম। সত্যিগুলো বলার জন্য থ্যাঙ্কস ওয়েল, নাবিলা। এবার আমরা এক হব, আর কোনো সমস্যা নেই। ডিনার সেরে 1 কাপ গরম কফি নিয়ে বারান্দায় বসলাম। কফিতে শেষ চুমুক দিয়েই চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে কারোর কল এলো ফোনে।
চোখ বন্ধ করে রিসিভ করে কানে দিলাম। হ্যালো নাবিলা, কেমন আছো? স্যার আপনি? একটু সামনে আসো, বাসার সামনে দাঁড়িয়ে আছি। কোনো দরকার আছে? সব সময় এত প্রশ্ন করো কেন বলো তো? তোমার এই অভ্যাস কখনো যাবে না। সামনে আস আমি বাধ্য না। প্লিজ নাবিলা, কথা না বাড়িয়ে আসো। বলেছি আসবো না, এত জেদ করছেন কেন বলুন তো? তুমি জানো আমি এমনই, সো প্লিজ কাম। আসবো না। তো কি আমি আসবো? এখন না গেলেও চলে আসবে। বাসায় বাবা আছে, ওকে দেখলে আগের কথাগুলোর কারণে ফের অপমান করবে। আসছি। থ্যাঙ্কস। গেট থেকে বের হতে দেখি ও গাড়ির সামনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। কি দরকার? গাড়িতে ওঠো। যা বলার এখানেই বলুন, আমি কোথাও যাব না আপনার সাথে। সরি। আসবে না? না আবারও বলছি, আসবে না? না না না। আচমকা কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আমাকে। ড্রাইভিং সিটে বসে বললাম, ভদ্র মেয়ের মতো বসে থাকো। চোখ বড় করে ওর দিকে তাকালাম। আবার কি চাই ও? কেন এমন করছে? উফ, আর ভাবতে ভালো লাগছে না। এই গাড়ি থামালেন কেন? রিল্যাক্স, কোনো ক্ষতি করব না, আসো। বের হয়ে ওর দিকে হাত বাড়ালাম। হাত না ধরে বের হলাম। সামনে কিছু আলো জ্বলছে, নানান রঙের আলো। ভয় পেও না, সামনে আগাও। ধীর পায়ে আগাতে লাগলাম। জায়গাটি খুব সুন্দর করে ডেকোরেটর করা। ঘোর কাঁদতে না কাঁদতেই পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। হ্যাপি বার্থডে নাবিলা। ওর ঘাড়ে চুমু দিতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমাকে। কি করছেন আপনি স্যার? এসব ঠিক না, যেতে দিন আমাকে। প্লিজ যেও না নাবিলা, 7 বছর পর আজ তোমার জন্মদিন পালনের সুযোগ পেয়েছি। প্লিজ এটা ছিনিয়ে নিও না। এই জন্য আপনি অশ্লীলতার সুযোগ নিতে পারেন না। আমি সরি, আসলে এমনটা করতে চাইনি। প্লিজ রাগ করো না। এখন তো আমরা আর, ওকে বাদ দাও, কেকটা কাটো। কেকের সামনে গেলাম। ওর পাশে গেলাম। ওর প্রত্যেকটা নিঃশ্বাস ঘাড়ে পড়ছে, হার্টবিটটা বেড়ে চলেছে। আমাকে ছুরি দিল, ছুরিটি হাতে নিলাম। ওর হাতের উপর হাত রাখলাম। ওর পুরো হাত কাঁপছে। কি হলো? আস্তে করে বললাম, কিছু না। বিয়ের পর প্রথম জন্মদিনের কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। যান, ছাদে আসো তো। কাজ নিয়ে থাকো, আমাকে তো তোমার দরকার নেই। এই রাগ করো না, আসো। এই 12টা বাজে, সাথে গেলে ভূত ঠেলা দিয়ে ফেলে দেবে। আরে ভয় পাও কেন, আমি আছি না। ওকে আসছি। এই না, ওখানে দাঁড়াও, আসছি। ওকে। নিচে এসে কোলে তুলে নিল আমাকে। এই কোলে নিতে হবে না, যেতে পারবো আমি। জানি আমি, চলো। ওয়াও, পুরো ছাদ লাল সাদা হার্ট শেপড বেলুন দিয়ে সাজানো। বিভিন্ন রঙের লাইটে পুরো ছাদ রূপকথা রাজ্য পরিণত হয়েছে। হ্যাপি বার্থডে মাই লাভ। ওর কাঁধে আলতো করে চুমু দিতেই সামনে ফিরে জড়িয়ে ধরলো আমাকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো কেক কাটো। চলো। দুজনে মিলে কেক কাটলাম, একে অপরকে খাইয়ে দিলাম। চাঁদ দেখি, চলো। চলো। দুজনে দাঁড়িয়ে চাঁদ দেখছি। এই চাঁদটা আজ তোমাকে দেখে হিংসে করছে, কারণ তোমার রূপ ওকেও যে হার মানিয়েছে। মুস্কি হেসে ওর দিকে তাকালাম। ধীরে ওর মুখ আমার দিকে এগোচ্ছে। ওর ঠোঁট দুটিতে নিজেকে হারিয়ে ফেললাম। প্রেজেন্ট। দুজনে কেঁপে উঠলাম। মনে হলো দুজনে একই সাথে সেই দিনটিকে ভাবছিলাম। ওর দিকে একটু কেক ধরলাম। খাও। চোখ দুটো পানিতে ভরে গেছে নাবিলার। কেকটুকু খেয়ে নিচে তাকিয়ে চোখ মুছে নিলাম। আমাকে খাওয়াবে না? ধরুন। ওকে। একটু কেক খাইয়ে দৌড়ে গাড়ির কাছে চলে এলাম। কেঁদেই যাচ্ছি আমি। ওর পিছনে এসে দাঁড়ালাম। আজ এই দিনটাতে কিছু চাই দিবে? সব ভুলে এক হয়ে যেতে পারি না আমরা? সামনে ফিরে, আপনি ক্যারেক্টারলেস মেয়েটার সাথে চাইছেন কেন মিস্টার প্রহর আহমেদ? সেদিন কি বলেছিলেন মনে নেই? আমার মতো ক্যারেক্টারলেস মেয়ের ছায়াটাও সহ্য হয় না আপনার। ভুলে গেছেন ওইসব কথা? ভুলে যেতে পারেন আপনি, কিন্তু সেই কথাগুলো আজও ভুলতে পারিনি আমি কাল রেজিস্ট্রেশন লেটার পাঠিয়ে দেব। কাইন্ডলি সাইন করে দেবেন। ও একটি ট্যাক্সি ঠিক করে চলে গেল। কেন করলাম এমন? ওই দিন ওর কথা শুনলে এই দিনটা দেখতে হতো না। বসে পড়লাম নিচে ঘাসের উপর। নাবিলা প্লিজ মাফ করে দাও, প্লিজ। সত্যি আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। কাঁদতে লাগলাম। পরদিন ঠিকই নাবিলার রেজিস্ট্রেশন লেটার চলে আসলো। তুমি কি সত্যি চাকরি ছেড়ে দিবে?
জি মিস্টার প্রহর আহমেদ, জাস্ট সাইন ইট। পেপারটা নিয়ে ওর সামনে এসে ছিঁড়তে শুরু করলাম। ও চোখ বড় তাকিয়ে আছে আমার দিকে। পুরো পেপারটিকে কুটি কুটি করে ওর দিকে ফু দিয়ে উড়িয়ে দিলাম। এটা কি করলেন মিস্টার প্রহর আহমেদ? ওর গালে আলতো করে চুমু দিয়ে বললাম, আমার থেকে ছাড়া পাওয়ার এত জলদি কেন জান? এখনো অনেক কাজ বাকি। কি কাজ? সামনের সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছি অফিস থেকে। তুমিও যাবে আমার সাথে? কখনো না, আপনার সাথে কোথাও যাব না, আমাকে যেতে দিন। সামনে আগাতে পেছন থেকে হাত ধরে ফেললেন। ওর হাত টেনে বুকের সাথে জড়িয়ে নিলাম। যেতে তো তোমাকে হবেই। কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন প্লিজ। ওনার নিঃশ্বাস ঘাড়ে এসে পড়ছে, প্রত্যেকটা নিঃশ্বাসে শিহরণ বয়ে যাচ্ছে। ও ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখ বন্ধ করে আছে। ঘাড়ে আলতো করে চুমু দিতেই কেঁপে উঠলো। ছেড়ে দিলাম। আমার হাত ছেড়ে দিতেই ঘোর ভেঙে গেল। কিছু না বলে দৌড়ে বেরিয়ে গেলাম। নাবিলা, তোর চেহারার এমন ভাড়াটা বেজে আছে কেন? না, আমি ঠিক আছি, আমাকে যেতে হবে। বাইরে যেতেই উনি সামনে এসে দাঁড়ালো। কই যাও? আপনাকে উত্তর দিতে বাধ্য না, যেতে নিলাম। উনি বাধা দিলেন। কাউকে ছুটি দেইনি এখনো, ভিতরে যাও। না, যাব না, যেতে দিন আমাকে। ভিতরে যাও বলছি। যাব না। কি করবেন আপনি? যাবে না? না, যাব না। লাস্ট বার বলছি, যাবে না? না না না। ওকে কোলে তুলে নিলাম। এই কি করছেন আপনি? ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। সামনে আগাতে লাগলাম। সব স্টাফরা হা করে আমাদের দেখছে। ওদের দিকে চোখ বড় করে তাকাতেই মাথা নিচু করে কাজ করতে লাগলো। উনি আমাকে আমার সিটে বসিয়ে দিলেন। মনোযোগ দিয়ে কাজ করে জানেমান। ওর গালে আলতো চুমু দিয়ে চলে এলাম। নাবিলার কাঁধে হালকা বাড়ি দিয়ে বললাম, কি কাহিনী? কিসের কাহিনী? তোর আর স্যারের? কোনো কাহিনী নাই। কাহিনী তো একটা অবশ্যই আছে, বল না। কোনো কাহিনী নেই, প্লিজ ডিস্টার্ব করিস না। কি চাই উনি? কেন করছেন এসব? সিঙ্গাপুরও যেতে হবে। উফ, আর পারছি না রুহি। কি রে? ফ্রি আছিস? কেন? শপিং এ যাব। ওকে, যাব নে। তাহলে চল, দুজনে বেরিয়ে গেলাম। ওই এমন চুপচাপ কেন? কি হয়েছে বলতো? আমি ঠিক আছি। প্রহর স্যারকে তোর কেমন লাগে? জঘন্য। কিন্তু কেন? এমা, কি বলছিস? জানিস, স্যার অফিসের সব মেয়েদের ক্রাশ। ছানিয়া তো প্রহর স্যার বলতেই পাগল। আমারও খুব ভালো লাগে স্যারকে। একটু চুপ থাকবি প্লিজ, ভালো লাগছে না। ওকে, বাট কেন জানি মনে হয় স্যার তোকে ভালোবাসে। বাদ দে প্লিজ। শপিং সেরে ঘরে ফিরতেই দেখি বড় জ্যাঠা মন খারাপ করে বের হচ্ছেন। ওনার চোখে পানি। জ্যাঠা আপনি? ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। জেঠিকে দেখলাম না। ঘরে ঢুকে বাবার রুমে গেলাম। বাবা! কি হলো, চিৎকার করছিস কেন? জ্যাঠাকে কি বলেছ? যা ওনার যোগ্য সেটাই বলেছি। আর কত অপমান করবা ওনাকে? ওনার কি দোষ ছিল? কেন এমন করছো ওনার সাথে? 7 বছর আগের ঘটনাটিকে বারবার কেন টেনে আনছো? টেনে আনবো, অবশ্যই টেনে আনবো। ওদের কারণে তোর জীবন ধ্বংস হয়ে গেছে, আর তুই বলছিস কেন বারবার টেনে আনছি? বাবা, ওই ঘটনাকে মিস আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আর কিছুই ছিল না। আর জ্যাঠার কোনো দোষ নেই। তোমাদের দুই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখা উচিত। সম্পর্কের কথা তুই বলছিস? নিজের বিয়েতে আটকাতে পারলি না? নাবিল, নিজের কাজে মন দাও। ও তোর ছোট বোন, এভাবে কেউ বোনের সাথে কথা বলে? নিজেকে সামলাতে না পেরে মুখ চেপে ধরে রুমে গিয়ে কাঁদতে লাগলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। মুখে বৃষ্টির পানি পড়ছে। চোখ বন্ধ করে বৃষ্টির পানি উপভোগ করছি। কিন্তু না চাইতেই প্রহরের মুখটি ভেসে উঠল। চোখের কণা দিয়ে পানি গড়াতে শুরু করলো। নিজের বিয়েটাই টিকাতে পারলাম না। অনেক সহ্য করেছে জ্যাঠা, অনেক অপমান সহ্য করেছে। আর না, পরের দিন সকালে জ্যাঠার সামনে উপস্থিত হলাম। অফিসে গিয়ে নাবিলাকে পেলাম না। রুহিকে ডেকে আনলাম। নাবিলা আসেনি? না স্যার। ওকে, যেতে পারো। ওকে স্যার। হাই হাই তুলতে অফিসে আসলাম। নাবিলা, কি? এত দেরি হলো যে? আরে রাতে দেরি করে ঘুমাইছিলাম। স্যার ডেকেছেন? ওকে, ওনার রুমে গেলাম। স্যার আসতে পারি? প্লিজ। টিফিন বক্স খুলে খেতে আরম্ভ করতেই নাবিলা বলে উঠল, প্রহর, বিফে অ্যালার্জি তোমার। ওর দিকে তাকালাম।
মনে আছে তোমার? না মানে স্যার, খাবেন না প্লিজ? ওকে, এই ফাইলটা নাও, চেক করো। ও ফাইলটা হাতে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। এখানে বসে চেক করো আমার সামনে। ওকে স্যার। ওর সামনে চেয়ারটিতে বসে ফাইলটা চেক করতে লাগলাম। উঠে ওর পিছনে দাঁড়িয়ে ঝুঁকলাম ওর দিকে। হঠাৎ পারফিউমের ঘ্রাণ খুব কড়াভাবে নাকে লাগলো। প্রত্যেকটা হৃদকম্পন শুনতে পাচ্ছি। খুব কাছে চলে এসেছে। নড়ার শক্তি হারিয়ে ফেলেছি। ওর চুলের গন্ধ পাগল করে দিচ্ছে। চুলের ভিতর নাক ডুবিয়ে দিলাম। চেক করতে থাকো। পুরনো অনুভূতিগুলো সতেজ হয়ে উঠছিল। কলম হাত থেকে পড়ে গেল। ভালোবাসি নাবিলা, অনেক ভালোবাসি। প্লিজ সব ভুলে চলে আসো। আবার বিয়ে করে সুন্দর করে ঘর সাজাবো। কিছুই বলতে পারলাম না। স্যার, আপনার ফোন বাজছে। উফ, মুডটাই নষ্ট করে দিলে। ফোন রিসিভ করলাম। হাতের ইশারা দিয়ে ওকে চলে যেতে বললাম। 1 সপ্তাহ পর সিঙ্গাপুরে আসলাম দুজনে। ভাবতেই ভালো লাগছে, নাবিলাকে কাছে পাবো। অফিসের কাজ ছিল শুধু বাহানা ওকে কাছে পাওয়ার জন্যই এখানে আসা। কারণ বিয়ের পর এখানেই কেটেছে 3টি বছর এবং ছাড়াছাড়িও এখানেই হয়েছিল। হোটেলে উঠলাম। আমার পাশের রুমটি নাবিলার। ও একা রুমে থাকতে ভীষণ ভয় পায়। ও আল্লাহ, কি করব? ভেবেছিলাম রুহিকে আনবো। শয়তানটা আনতে দিল কোথায়? ও জানে একা রুমে ভয় পাই, ইচ্ছে করেই এমন করেছে। ফাজিল একটা। আসতে হবে তোমাকে নাবিলা। আমি তোমাকে দেখা ছাড়া থাকতে পারবো না। একদিন তো তুমি। ফ্ল্যাশব্যাক। আজ থাকবো না আমি এই রুমে। কেন বারবার আমি পানির জগ ভরাবো? আমার সাথে আসতে বলেছি, তাও আসবে না? আসবো না, নিচেই তো পাকঘর। ভয়ের কি আছে? ভূত মনে হয় তাকে গিলে ফেলবে। একদম ভয় পাই না। অন্য রুমে যাচ্ছি, তোমার সাথে ঘুমাবো না। হো। হ্যাঁ, যাও যাও। ভূতে এসে আদর করবে। গভীর রাতে ফিরে এসো না। একদম চুপ থাকো। ভয় পাবো কেন? পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুরে দেখছি, ওর আসার অপেক্ষা করছি। রুমের চারিদিকে চোখ ঘোরাচ্ছি। জানালার পর্দা সব আটকে দিলাম। হঠাৎ প্রচন্ড বাতাসে একটি জানালা ধুপ করে খুলে গেল। ও মা গো বলে দৌড়ে এসে প্রহরকে জড়িয়ে ওর বুকে শুয়ে পড়লাম। এত সাহসে কি মনে করে দেখাতে চাও বুঝি না। প্লিজ জান, এভাবে এসো না। হার মেনেছি। জান, ওকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। প্রেজেন্ট। হঠাৎ দরজায় নক করলো। দরজা খুলে দেখি নাবিলা। কি চাই? এখন ঘুমাবো। কেন? তোমার রুম তো আছেই, ওইখানে যাও। না স্যার, প্লিজ। সোফায় শুয়ে পড়বো। হাসি থামিয়ে বললাম, ওকে আসো। সোফায় শুয়ে পড়লাম। খাটে শুয়ে ওর দিকে চেয়ে আছি। ফোন নিয়ে ব্যস্ত আছে ম্যাডাম। ফেসবুক চেক করছি। উনি লাইভ অফ করে দিয়েছেন, হয়তো ঘুমিয়ে গেছেন। হঠাৎ গায়ে কি যেন একটা পড়লো। ফোনের লাইট মেরে দেখলাম একটি মাকড়সা গা বেয়ে উঠছে। প্রহর! ওকে জড়িয়ে শুয়ে গেলাম। হঠাৎ ওর চিৎকার শুনে সামনে ফিরতেই দেখি আমার দিকে দৌড়ে আসছে। আচমকা জড়িয়ে শুয়ে পড়ল। টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে দিলাম। কি হলো? মাকড়সা। তো ভয় লাগে তো। ওকে, তুমি এখানে সও, আমি সোফায় গেলাম। ঠিক আছে। উঠে যেতে গেলেই নাবিলা পেছন থেকে হাত ধরে ফেললো। কি হলো? ও ঘুমিয়ে আছে? ও তো ঘুমে কথা বলে। প্লিজ প্রহর, যেও না। আমার কথা শোনো না। একটাবার শোনো। প্রহর, আমি কিছু করিনি, শুধু তোমাকেই ভালোবাসি। হাতটা ছাড়িয়ে ওর পাশে শুয়ে পড়লাম। আমি আছি জান, ঘুমাও। ও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। সবসময় বলতো তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, মানা করতে পারবে না। নিলয় ভাইয়ের বিয়ের কথা মনে পড়ে গেল। উনি আমাদের ফুফাতো ভাই। ওইবার ভাইয়ের বিয়ের কারণে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছিলাম। বাসায় তখন সব চাচ্চুরা ছিল। ঘরে তখন নাচ প্র্যাকটিস চলছিল। ঘরে ঢুকতেই দেখি অনেকগুলি মেয়ে নাচছে। মাঝে একজন তাকে ঘিরে নাচছে কয়েকজন। আরে প্রহর, কি খবর তোর? ভালো ভাইয়া, কনগ্রাচুলেশন। কোলাকুলি করলাম। নাচের মেয়েগুলোকে চিনতে পারলাম না। ওদের নিয়ে আসা হয়েছে। ও, হঠাৎ মাঝের মেয়েটির দিকে চোখ পড়তে থমকে গেলাম। লম্বা কালো চুলগুলো নাচের তালে তালে দুলছে। লাল সালোয়ার কামিজ পরে আছে, ওনারটিকে কোমরে বেঁধে রেখেছে। আর নাচের মেয়েটা? ও তো ছোট মামার মেয়ে নাবিলা। এত বড় হয়ে গেছে? বড় কোথায়, সবে মাত্র 15 বছর হলো। ও, ওর থেকে চোখ সরাতেই পারছি না। এত সুন্দর কি করে হয় মানুষ? আহ! আরে বাবা, কে তুমি? মামা, ও প্রহর, বড় মামার ছেলে। প্রহর, বাবা কখন এলি? জি চাচ্চু, মাত্র এলাম। ও আয়, ওকে সবার সাথে দেখা করালাম। চাচ্চু,
আমি ফ্রেশ হয়ে আসি। ওকে যা বাবা। রুমে আসলাম। ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে এখানে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো কতগুলো মেয়ের হাসিতে। যা শালা, ঘুমোতে দিবে না নাকি? দরজা খুলতেই দেখি নাবিলা আর ওর কিছু কাজিন হাসাহাসি করছে। মেয়েটি আসলেই অপরূপা। হঠাৎ কারোর দরজা খোলার শব্দে পাশে তাকিয়ে দেখি একটি ছেলে খালি গায়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে কি করছে এই ছেলে? এটা তো প্রহর ভাইয়া রুম। মেয়েটি এইভাবে তাকিয়ে আছে কেন? হঠাৎ মনে পড়লো আমার গায়ে কোনো কাপড় নেই। দরজা লাগিয়ে একটা গেঞ্জি পরে বের হলাম। ওরা নেই এখানে। জেঠু, প্রহর ভাইয়ের রুমে ওই ছেলেটা কি করছে? কোন ছেলেটা? সিঁড়ির দিকে আঙুল দেখিয়ে বললাম, উনি। প্রহর, আয় বাবা। জি বাবা। ওকে চিনিস? নাবিলাকে দেখিয়ে বললাম। চিনবো না কেন, আমাদের গুল্লু গাল্লু টিকটিকিটা। প্রহর ভাইয়া তুমি? আমি টিকটিকি। আমি টিকটিকি না, কালা বান্দর। আজ খবর আছে তোর, দাঁড়া। ওর পিছে দৌড়াতে লাগলাম। ধরতে পারলে ধরো। সবাই হাসছে ওদের দুষ্টুমি দেখে। ঘর থেকে বেরিয়ে গেলাম, না হলে আজ কি মারটাই না খেতে হতো। কাজিন ভাইদের সাথে কথা বলতে বলতে চোখ নাবিলার দিকে পড়লো। কি মানিয়েছে লেহেঙ্গাটি। প্রহরকে কালো শেরওয়ানিতে হিরোদেরকেও হার মানিয়েছে। বেশ কিছু মেয়ে ওকে ফলো করছে। আসার পর থেকেই ও বেশ কিছু মেয়ের ক্রাশ হয়ে গেছে, আর আজ তো ওকে গিলে খাচ্ছে। নাচার জন্য স্টেজে গেলাম। সেখান থেকে প্রহর ভাইয়াকে দেখতে পেলাম। কালো শেরওয়ানিতে পুরো হিরো লাগছে। মন্ত্রমুগ্ধের মতো নাবিলার নাচ দেখছি। ভালো নাচে মেয়েটা। এরপর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে একে অপরকে দেখেছি। না চাইতেও প্রেমে পড়ে গিয়েছি। বিয়ের দিন একটি বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছি। টপসটা ছোট লাগছে, পেট বের হয়ে যাচ্ছে বারবার। কোনো মতে ওড়না দিয়ে ঢেকে দিলাম। বিয়ে পড়ানো হচ্ছে, পাশেই নাবিলাকে দেখতে পেলাম। দিনে দিনে পাগল করে দিচ্ছে মেয়েটা। হঠাৎ খেয়াল করলাম ওর পেট দেখা যাচ্ছে জামার ফাঁক দিয়ে। সবাই দেখছে ওকে। একজন ক্যামেরাম্যান তো ওর দিকে ক্যামেরা ঘুরিয়ে রেখেছে। ভীষণ রাগ লাগলো, ফাজিল মেয়ে। হঠাৎ বিয়ের মাঝে কেউ নাবিলার হাতটা টেনে নিয়ে যেতে লাগলো। আরে কে? সামনে ফিরে দেখি প্রহর ভাইয়া। ভাইয়া কি করছেন? ছাড়ুন। একটি খালি রুমে নিয়ে আসলাম নাবিলাকে। হাত ছেড়ে দিলাম, লাইট অন করে দিলাম। জামা ঠিক করো। জামা ঠিক করো মানে কি? জামা ঠিকই আছে, সরে যান, যেতে দিন। ওর হাত ধরে সামনে আনলাম। এভাবে মানবে না। ওর স্কার্টটি আরো উপরে উঠিয়ে দিলাম। এখন ঠিক আছে। ওর দিকে তাকাতেই দেখি চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কেন আপনি আমার গায়ে হাত দিলেন? আপনার এমনটা করা উচিত হয়নি। দৌড়ে চলে এলাম। নাবিলা প্লিজ কথা শোনো। ওর পিছনে যেতে লাগলাম। ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নক করতে লাগলাম। নাবিলা কথা শোনো প্লিজ। ইচ্ছে করে করিনি। কি হলো প্রহর, এমন করছিস কেন? চাচি আসলে সব খুলে বললাম। তুই তো ভালোর জন্যই করেছিস। দরজায় নক করতে শুরু করলাম। নাবিলা, দরজা খোল মা। নাবিলা প্লিজ। কি হলো, এমন করছো কেন? প্রহর ইচ্ছে করে করেনি এমন। ওই ক্যামেরাম্যান বাজে দৃষ্টিতে তোকে দেখেছিল, তাই এমন করেছে প্রহর। তোর বড় ভাই হিসেবে এটা ওর দায়িত্ব ছিল। বড় ভাই বলতেই নাবিলা আর প্রহর একে অপরের দিকে তাকালো। এরা কি আদৌ একে অপরকে ভাই বোন হিসেবে মানে? তোরা দুজন নিচে আয়, আমি গেলাম। জি ছোট চাচি। থ্যাঙ্কস ভাইয়া। ভাইয়া শুনে নাবিলার দিকে তাকালাম। ওয়েলকাম। বিয়ে শেষে সবাই যে যার রুমে চলে গেল। আমি এক কাপ কফি নিয়ে ছাদে গিয়ে বসলাম। ঠান্ডা বাতাসে গরম কফিটা বেশ এনজয় করছি। সারাদিন কাজের কারণে টায়ার্ড হয়ে পড়েছিলাম বেশ। হাতের বিভিন্ন জায়গায় কেটে গেছে। জ্বালা পোড়া করছে জায়গাগুলি। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল। পিছনে ফিরে দেখি নাবিলা। আসো। ফার্স্ট এইড বক্সটা নিয়ে প্রহর ভাইয়ের সামনে বসলাম। তোমার কি কোথাও কেটে গেছে? হুম। তাহলে? উনার হাতটা কোলের উপর রাখলাম। গেঞ্জির হাতা সরিয়ে মুখ দিয়ে একটি শব্দ বেরিয়ে এলো। ইস, কি হাল করেছে হাতের। মলম লাগাতে শুরু করলাম। ওকে দেখছি, পাগলি মেয়ে একটা। হঠাৎ ওর হাতের দিকে নজর গেল। সেখানে মেহেদি দিয়ে পি লেখা। এই পিটাকে? হাত সরিয়ে নিলাম। কেউ না। কানের কাছে মুখ নিয়ে বললাম বয়ফ্রেন্ড। তাতে আপনার কি? রুমে চলে এলাম। বোকাটা বুঝে না। বিয়ের রহস্য বের করতে হবে। পরদিন চাচু ঠিক করলো নাবিলাকে স্কুল থেকে আমি আনতে যাব।
নাবিলা একটা গার্লস স্কুলে পড়তো, তাই স্কুলে গিয়ে লাভ হলো না। নাবিলা ফোনটা দিত, একটা কল করতাম। ওকে, ধরেন। ফোনটা হাতে নিয়ে রুমে এলাম। পি দিয়ে আছে পাপড়, কোনো নাম নেই, বাট হাদারাম দিয়ে আমার নম্বরটা সেভ করা। লাভ হলো না ফোন দিয়ে। ফেসবুকে ঢুকতে গিয়ে পারলাম না, ফোন দিয়ে এলাম। বারান্দায় গিয়ে দেখি নাবিল, নাবিলার বড় ভাই, দাঁড়িয়ে আছে। নাবিল, জি ভাইয়া। কি করছিলা? কিছু না, কি বলবেন বলুন। নাবিলে কি কাউকে পছন্দ করে টরে নাকি? আমার জানা মতে না, কিন্তু কেন? এমনি ধীরে ধীরে আমাদের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু কেউই কাউকে বলতে পারছিলাম না। নাবিলার চোখ দেখলে বুঝতে পারতাম ও আমাকে কতটা ভালোবাসে। পরশু প্রহর চলে যাবে, আবার কবে আসবে সেটা ঠিক নেই, তাই যা বলার আজকেই বলতে হবে। নিলয় ভাইয়ের বউ মানে আঁখি ভাবিকে বললাম প্রহরকে ছাদে পাঠাতে। ছাদে চলে গেলাম, একটা নীল শাড়ি পরে এসেছি। ডেকেছিলে? বিয়ের রহস্য খুঁজে পেলেন? না, পেলাম না তো। এমন দ্বিতীয় কোনো ব্যক্তি থাকলে তো খুঁজে পাবেন। মানে? আপনি আসলেই হাতারাম, কাল বান্দার। নিজের নামটাও শেষমেশ ভুলে গেলেন। মানে? মানে কি আবার? আই লাভ ইউ প্রহর। করছেন, বলেন না কিছু। ওকে হ্যাচকা টানে বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ টিকটিকি। পিঠে 2-3 কিল দিয়ে জোরে জড়িয়ে ধরলাম। এরপর বড় জ্যাঠা বাবাকে জানানোর হলে ওনারা রাজি হয়ে গেলেন এবং বিয়ে পড়িয়ে আমাকে প্রহরের সাথে পাঠিয়ে দিলেন সিঙ্গাপুর। প্রেজেন্ট। ঘুম ভাঙতেই খেয়াল করলাম প্রহরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হাত টান দিতেই ওর চোখ খুললো, আমাকে সরিয়ে উঠে বসলো। চলে যাও। উঠে চলে এলাম। 7 বছর আগে সন্তান, স্বামী সব হারিয়েছি, আর পেছনে ফিরতে চাই না। অজান্তেই পেটে হাত চলে গেল, 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। একটা মিটিং ছিল, সেটা কমপ্লিট করে হোটেলে ফিরে এলাম। খাটে শুয়ে ভাবছি কাল রাতের কথা, তখনই ফোন বেজে উঠলো। বাবা কল করেছে। হ্যালো বাবা। প্রহর, খুশির খবর আছে। কি? তোর ছোট চাচ্চু দাওয়াত করেছিল, মাপ চেয়েছে আমার কাছে। ইটস রিয়েলি গুড নিউজ বাবা। ভালো আমি আজ অনেক খুশি। নাবিলাকে জানিয়েছে তোর চাচ্চু। ভালো ভালো আছো তোমরা? ভালো আছি, পরে কথা হবে রে প্রহর, রাখলাম। ওকে বাবা, বাই। ক্যাফেতে লাঞ্চ করছি, দুজন সামনাসামনি। হঠাৎ একটি পরিচিত মুখ দেখতে পেলাম। লোকটি আমায় ডাকছে। স্যার, ওয়াশরুমে যেতে হবে। যাও। লোকটির কাছে গেলাম। ডাকছিলেন আমাকে? ইয়েস, চলুন আমার সাথে। 7 বছর আগের কাজটি কমপ্লিট করে যাননি আপনারা? এতদিন অনেক খুঁজেছি। দুজনেই তো সাইন করেছিলাম। না ম্যাডাম, আপনার সাইন ছিল, মিস্টার প্রহর আহমেদের সাইন পাইনি। এই নিন কাগজটি, সাইন করিয়ে আমার অফিসে জমা করবেন। কাগজটি হাতে নিলাম, প্রহরের কাছে এলাম। কই ছিলে এতক্ষণ? কাগজটি ওর সামনে তুলে ধরলাম। এটা কি? ডিভোর্স পেপার, যেটাতে আপনি সাইন না করে চলে গিয়েছিলেন 7 বছর আগে। সাইন করেছিলাম আমি? কি আবল তাবল বকছো? মিথ্যে বলছেন কেন? সত্যি বলছি আমি। ওই দিন রাসেল ভাইয়া যে পেপারটা দিয়েছিল সেটাতে সাইন করেছিলাম। পেজটা আছে এখনো। চলুন ওইটা উকিলের অফিসে নিয়ে যাই। চলো। উকিলের অফিসে এলাম, কাগজটা ওনাকে দিলাম। কাগজটা হাতে নিয়ে হাসতে লাগলেন। কি হলো, হাসছেন কেন? স্বয়ং ঘট চান না আপনারা আলাদা হন। মানে? মানে কাগজটি নকল। যে কাগজটি দিয়েছে আপনাদের, সে চাননি আপনারা আলাদা হন। রাসেল ভাই পাল্টে দিয়েছে। খুশি লাগছিল ভীষণ। খুশি হব না কি হব বুঝতে পারছিলাম না। 2 চোখ ফেটে পানি আসতে চাইছে। ওকে না হারানোর খুশি। দুজনে বের হয়ে এলাম উকিলের অফিস থেকে। নাবিলা মাথা নিচু করে আছে। মিসেস নাবিলা আহমেদ বলেই খুব জোরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, এই পাগলি মেয়ে, কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে। অলমোস্ট ঠিক হয়ে গেছে। আর কখনো ছেড়ে যাবেন না তো? না, কখনো ছেড়ে যাব না। কপালে আলতো করে চুমু দিয়ে হোটেলে নিয়ে এলাম। লাঞ্চ সেরে উপরে উঠলাম। সবাইকে কেমন করে খবরটা দিব, কেমন রিয়াক্ট করবে সবাই ভাবতেই অবাক লাগছে। ভাবছিলাম ছাড়াছাড়ি দিনটির কথা। অতীতে ফিরে গেলাম। ফ্ল্যাশব্যাক। নিদের সাথে কি সম্পর্ক তোমার? কি সম্পর্ক মানে? প্রথমে চালাতন করতেন, বাট এখনো আমার বেস্ট ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড নাকি আরো বেশি? কি বলছো প্রহর? কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝতে পারবে না। নিদের সাথে থাকার সময় সবই বুঝতে পারছিলাম, তাই না?
কি বলছো প্রহর? কিছুই বুঝতে পারছি না। দেখো, ওর সামনে নিজের পাঠানো ওদের অন্তরঙ্গের ছবিগুলো ছুঁড়ে মারলাম। এগুলো মিথ্যে। প্লিজ প্রহর, বুঝতে চেষ্টা করো, এগুলো সত্যি না। আর কিছু জানতে চাই না। ডিভোর্স পেপার চলে আসবে। এই কয়দিন তুমি পাশের রুমে থাকবে, আমার সামনেও আসবে না। গেট আউট। প্লিজ প্রহর, এমন করো না। সত্যি আমি এমন করিনি। তুমি তো আমাকে ভালোবাসো, বিশ্বাস করো। ভালোবাসতাম, বিশ্বাস করতাম, যেটা অনেক আগে শেষ হয়ে গেছে। অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম, চোখের পানি আড়াল করে। ওর চোখের পানিগুলো বুকে ছুরির মতো বিচ্ছিল। চলে যাও এখান থেকে। তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ের ছায়াটাও আমার সহ্য হয় না। ক্যারেক্টারলেস? তোমার মুখ থেকে এমন কথা শোনার কথা স্বপ্নেও ভাবতে পারিনি। 2 হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলাম। 6 মাসের মধ্যে ডিভোর্স পেপার নিয়ে এলো রাসেল ভাই। এরপর আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। প্রেজেন্ট। কাঁদছো কেন তুমি? চোখ মুছে বললাম, না কিছু না। পিছন থেকে জড়িয়ে কাঁধে গভীর চুমু খেলাম। ওর হাতের উপর হাত রাখলাম। হুম। আমি কি সত্যি ক্যারেক্টারলেস? আরও জোরে জড়িয়ে বললাম, প্লিজ জান, মাফ করে দাও। জানি না বুঝে অনেক কথাই বলে ফেলেছি। বুঝতে পারি কথাগুলো তোমায় অনেক কষ্ট দিয়েছে। ওগুলো ভুলে কি নতুনভাবে শুরু করতে পারি না? একটু সময় লাগবে। যতটুকু সময় লাগে নাও, জোর করব না। ওর দিকে ফিরে তাকালাম। থ্যাঙ্কস। গাল দুটি ওর কপালে চুমু দিয়ে ঠোঁট দুটিতে নিজেকে হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর ছেড়ে অন্যদিকে ফিরলাম। এত বছর পর এই স্পর্শটা অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। মুস্কি হেসে ঠোঁট মুছে নিচে তাকালাম। কাল সন্ধ্যায় ফ্লাইট, রেডি থেকো। ওকে। পরদিন সন্ধ্যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। একটু পর দুজন আলাদা হয়ে যাব। ওই দিনের পর থেকে ওর সাথে ফ্রি হতে পারছি না। প্লেনে পাশাপাশি সিট পড়েছে, সিটে বসলাম। তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিছু বলতে চাও। জি, বলতে চাই। কি? তুমি সবসময় আমাকে দেখতে, ফোনে কথা বলতে। আচ্ছা, ওসব কথা বাদ দিলে হয় না? না, জানতে হবে। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, 3 মাস ছিল। কিন্তু প্লেনে জার্নি করার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন জানতে পারি বাবু আর নেই। বাচ্চা হারানোর কথা শুনে চোখের পানি আটকাতে পারলাম না। মাফ করে দাও নাবিলা, তোমাদের দুজনের কাছেই অপরাধী আমি। ওর হাত ধরলাম। নিজেকে দোষারোপ করো না। তোমার জায়গায় থাকলে আমি একই কাজই করতাম। ঘন্টাখানেক পরে বাংলাদেশে পৌঁছে গেলাম। বাবা নিতে এসেছেন, আমাকে যেতে হবে। খুব জলদি ঘরে নিয়ে আসবো, আমাদের ঘরে। যাও চাচুর সাথে। বাই। বাই, আই লাভ ইউ। মুস্কি হেসে বেরিয়ে এলাম। বাসায় ফিরে এলাম বাবার সাথে। সবার সাথে হালকা কথা বলে ফ্রেশ হয়ে নিলাম। ডিনার সেরে রুমে গিয়ে শোয়া মাত্রই চোখে ঘুম ভর করলো। নিন্দা পুরোতে হারিয়ে গেলাম। সকালে অফিসে যেতেই রুহি এসে জড়িয়ে ধরলো আমাকে। কি খবর? এই তো ভালোই। তুই কেমন আছিস? ভালো। কই কই ঘুরলি? কোথাও যাইনি, স্যারের সাথে গিয়েছি। কোথাও যেতে পারিনি। ওহ, দূর থেকে দাঁড়িয়ে নাবিলা ও রুহির কথা বলা দেখছিলাম। নাবিলা, জি স্যার। আসো। ওর কেবিনের দিকে গেলাম। চেয়ারে বসে ওকে দেখছি। কিছু বলবা? ও হ্যাঁ, বেক্সিমকো কোম্পানির সাথে কাল একটা মিটিং আছে, তাই প্রেজেন্টেশন যত দ্রুত সম্ভব তৈরি করতে হবে, যেটা তুমি করবে। না মানে আমি কেন? তো কে করবে? আমি করব। একটু সাহায্য করলে ভালো হতো না? ওর কাছে এসে 2 গালে হাত রেখে বললাম, এত টেনশন করছো কেন? আমি আছি না। ওর কপালে আলতো করে চুমু দিতেই মনে হলো কেউ যেন দৌড় দিল উঁচু হিল পরে। কখন যে কি শুরু করো বুঝি না। কেনাকে দেখে ফেললো। ছি, কি লজ্জা। ওর কোমর ধরে টান দিয়ে বুকের সাথে লাগিয়ে নিলাম। বউয়ের সাথেই তো করেছি। কিন্তু সেটাও তো অফিসের কেউ জানে না। ঠিক বলেছ। ওকে, তো কাজ শুরু করতে পারি। কি কাজ? প্রেজেন্টেশন বানাবো বলেছিলাম না? ও আচ্ছা। আসো, আমার চেয়ারে বসো। উঠে দাঁড়ালাম, ও চেয়ারে বসলো। ল্যাপটপে কাজ শুরু করলাম। প্রেজেন্টেশনের দিকে আমার কোনো মনোযোগ নেই, শুধু ওকেই দেখছি। এই জায়গা বুঝতে পারছি না, বলো তো প্লিজ। কোনো উত্তর না পেয়ে পেছনে তাকিয়ে দেখি আমায় দেখছে। হ্যালো,
আছেন? হ্যাঁ আছি। বলো কি বলছিলে? বলেছিলে সাহায্য করবে। তোমাকে দেখার থেকে ফুরসতি মেলে না। মুস্কি হেসে দুজনে কাজে মন দিলাম। ফাইনালি ইটস ডান। চলে যাওয়া উচিত তোমার। বাই। ওয়েট, কি? আমি দিয়ে আসবো তোমাকে। আরে প্রহর, লাগবে না, যেতে পারবো। জানি তুমি পারবে, কিন্তু এই সময়ে একটা মেয়ে মানুষের বের হওয়া ঠিক হবে না। চলো। ওকে। নাও, চলে এসেছি। থ্যাঙ্কস। বেরিয়ে যেতে নিলেই প্রহর হাত টেনে ধরলো। পেছনে ফিরে, কি হলো? এইভাবে বেরিয়ে যাচ্ছ, মনে হচ্ছে আমি তোমার ড্রাইভার। তো মিস্টার ড্রাইভার সাহেব, কি করতে হবে? দুই হাতে ওর গলা জড়িয়ে ধরলাম। গুড নাইট কিস। তাই হুম। ওর গালে আলতো করে চুমু দিলাম। মুয়া। শুধু গালে? এটা নিয়ে সন্তুষ্ট থাকো। বাই। বাই। কিরে এত রাত হয়ে গেল যে? কাল একটা মিটিং ছিল, ওটার প্রেজেন্টেশন করতে গিয়ে দেরি হয়ে গেল। ও ঠিক আছে, ফ্রেশ হয়ে নে, খাবার গরম করছি। ঠিক আছে মা, ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর নাবিলার ফোন থেকে ফোন আসলো। কবে জানাবে বাসায় আমাদের বিয়ের কথা? জানাবো, বাট কিভাবে জানাবো বুঝতে পারছি না। আইডিয়া। কি? এখন ঘুমাও, কাল জানতে পারবে। ওকে। পরদিন। কলিং বেল বাজছে। নাবিলা দরজা খোল, দেখ কে এসেছে। দেখছি। দরজা খুলতে জেঠু, জেঠি, তোমরা ভেতরে আসো। ভালো আছিস মা? ভালো। ওনারা ভেতরে ঢুকতেই বাহির থেকে একটি হাত আমার হাত টেনে বাইরে নিয়ে এলো। নাবিলার কোমর জড়িয়ে আছি। কেমন লাগলো সারপ্রাইজ? এইসব বুঝতে পারছি না। বিয়ের সম্বন্ধ নিয়ে আসছি। বিয়ের সম্বন্ধ? আমাদের বিয়ে। আবার? ডাকডোল পিটিয়ে বিয়ে করে তোমায় ঘরে তুলে নতুনভাবে জীবন শুরু করতে চাই। কিছু বলতে পারলাম না। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। প্রহরকে জড়িয়ে ওর কাঁধে মাথা রাখলাম, জোরে কাঁদতে লাগলাম। জান প্লিজ কেঁদো না। ওর মাথায় হাত বুলিয়ে জড়িয়ে থাকলাম। মুখে ছিল হারানো ভালোবাসা ফিরে পাওয়ার হাসি। 7 দিন পর যেখানে প্রহর প্রথম নাবিলাকে দেখতে পায়, সেখান থেকে ওদের ভালোবাসার সূচনা ঘটে। সেখানে পরিবারের সবাই এসে উপস্থিত। বাচ্চাদের কোলাহল, সবাই কাজে ব্যস্ত আছে। ড্রয়িং রুমে একটি পিঁড়ির উপর নাবিলা বসে আছে। ওর দু হাত ভরে মেহেদি দিচ্ছে দুটি মেয়ে। কাজিন বোনেরা নাচছে, ওদের নাচ উপভোগ করছি। হ্যালো বিউটিফুল। কি হলো? লেটস ড্যান্স। ওর দিকে হাত বাড়ালাম। অবশ্যই। প্রহরের হাতে হাত রাখলাম। দুজনেই নাচে মেতে উঠলাম। সবাই হাততালি দিচ্ছে, কেউ সিটিও বাজাচ্ছে। ওর কানের সামনে মুখ নিয়ে বললাম, আই লাভ ইউ টিকটিকি। আই লাভ ইউ টু হাতারাম। রাতের খাবার সেরে বারান্দায় এসে দাঁড়ালাম। ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ পেটে কারোর হাতের স্পর্শ পেলাম। হঠাৎ বুঝে ওঠার আগে হাতটি খুব জোরে জড়িয়ে ধরলো। ওর কাঁধে গভীর চুমু দিয়ে কাঁধে থুতনি রাখলাম। কি করছে এখানে? কিছু না। 7 বছরে কত কিছু হয়ে গেল আমাদের জীবনে, তাই না? আসলেই ভালোবাসার মানুষটিকে কাছে পেলে বোঝা যায় জীবনটা কত সুন্দর। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমি চাই। কখনো ছেড়ে যাব না। প্রমিস? টিকটিকি প্রমিস। কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। আজ দুজনের মুখে মিষ্টি হাসি। দুজনেই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরেছে। নাবিলাকে কোলে তুলে রুমের দিকে আগাতে শুরু করলাম। পেছন থেকে কাজিনরা হাসছে। কি করলে এটা? ওদের সামনে থেকে এভাবে কোলে নেওয়ার কি ছিল? কি মনে করবে ওরা? যা মনে করার করুক, বউকে নিয়েছি। 2 বার বিয়ে করা বউ আমার। ওকে খাটে বসিয়ে দিলাম। আলমারি থেকে গিটার বের করে খাটের উপর বসলাম। এটা দিয়ে কি করবে? টিকটিকি মারবো। কি? আমার সুন্দরী বউটার জন্য একটা গান গাবো। গিটার বাজিয়ে মন্ত্রমুগ্ধের মতো ওর গান শুনছি। আর কোনো এক সুখের অমর হোক প্রহর আর নাবিলার ভালোবাসা। সবাই ওদের জন্য দোয়া করবেন। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।